হ্যালো গাইস, গুড মর্নিং। তো সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। তো চলো আজকে ক্ষিতীশ বন্দনা ব্লগে আর একটা নতুন ব্লগ দিয়ে শুরু করলাম। সকালবেলা দেখো আমি আজকে উঠে কত কম সময়ের মধ্যে আমার কাজগুলো করে নিতে হয়। তো তোমাদের সাথে এত সময় কোনো কথা বলিনি, এখন এসে কথা বলছি। কেন আমার সব কাজ প্রায় হয়ে গেছে। আমি এবার বাসন মেজে, আর কী বলো তো, আমাদের এখানে না কাপড় কাচার পরে ছাদে যাওয়া, 4তলা না 5তলা ছাদে যেতে হয়, লিফটে যাওয়া যায়। তো আমি যাই না, আমি কী করি ব্যালকনিতে রৌদ্র দিই। তো বিকালে করে সবাই তুলে, আর আমি তারপরের দিন সকালে তুলে জামা কাপড়গুলো ভাঁজ করি। তো সেগুলো ছিল, সেগুলো রেডি করে গুছিয়ে নিলাম। তারপরে তো রান্নাবান্না আছেই। তো তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো, ঠিক আছে? ভালো লাগবে আশা করি, স্কিপ করো না। আর ভিডিওটা খুবই ছোট ভিডিও, আমি মানে বড় ভিডিও দিতে ভালো লাগছে না। তো চলো তারপরে স্নান করে চলে এসেছি, আর খুব খিদে পেয়েছে। তো কী করবো, একটু ম্যাগি করে নিচ্ছি। ম্যাগি খেয়ে তারপরে রান্নাবান্না করবো। তো আমি আর তারপরে আর আসিনি, আমার ম্যাগি খাওয়া হয়ে গেছে। তারপরে দুপুরে রান্নাও হয়ে গেছে, আমি শেয়ার করিনি। রান্না খাওয়া দাওয়াও আমাদের হয়ে গেছে কমপ্লিট। তো তারপরে দেখো এত গরম, এখানে নিচে ডাইনিংয়ে এসে শুয়ে আছে, আমি এখানে শুয়ে পড়েছি। গরমে যেন ছটফট করছি, আর পাচ্ছি না। তো তোমাদের কী বলছিলাম জানি না। তারপর দেখো একটুখানি ঘুমিয়ে নিল 10 মিনিট 20 মিনিট। তারপরে বলছে ও মানে ওর মামা অসুস্থ, তো সেখানে ও দেখতে যাবে, তো বেরিয়ে পড়েছে। আর আমি ঘুমিয়ে পড়েছিলাম। হ্যাঁ, তোমার সাথে গল্প করতে ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে ও চলে যাবে, তো উঠলাম, ট্রেন ধরবে। তোর মামা কিছুদিন ধরে খুবই অসুস্থ, হসপিটালে, পিজি হসপিটালে ভর্তি আছে। কদিন ধরে বলছে, আমাকেও যাওয়ার কথা বলছিল, বাট এত গরমের রোদ্দুরে আমি তো বেরোতেই চাইছিলাম না, তো বেরোয়নি। আর ও গেছিলো, ও ছুটি ছিল, আমি যে তুমি যাও দেখে এসো, তো গেল। ও চলে যাচ্ছে, আর আমি এদিকে বিকেলবেলায় দেখো চলে এসেছি সন্ধ্যেবেলায়। ঠাকুর গপুকে সুটি দিয়ে আর একটু প্রসাদ টসাদ ছিল, যে খাওয়ার লোক নেই, ও বাড়ি নেই মানে খাওয়ার লোক নেই। তো আমি নিজেই খেতে বসে গেছি, আর টিফিন করে নিয়ে একা একা আছি। তারপরে খিদিস তো সন্ধ্যের মধ্যেই বাড়ি আসার কথা। তো দেখো রাত হয়ে গেছে। আমি আবার একটা কাঁচা মিঠা আম ছিল, সেটাও কেটে খেয়েছি। একা নয়, খিদিসের জন্য রেখেছি। তারপর খিদিস দেখো বাড়ি এসছে, বাড়িতে আসার সময় আম নিয়ে এসছে বাড়ির থেকে, তোমার নিম পাতা শুকনো নিয়ে এসছে। হ্যাঁ, বাড়ির থেকে আমটা কিনে নিয়ে এসেছে। তো যাই হোক, তারপরে দেখো সন্ধ্যাবেলাও এসে শুয়ে পড়েছে। শুয়ে আছি একসাথে, দুজনে গল্প করছিলাম। তারপর দুজনে একটু বাইরে যাব বলে প্রোগ্রামও করছিলাম।
তো দেখো তারপরে বেরিয়ে পড়েছি, কারণ আমি একটু বাইরের কাজ আছে, কেনাকাটাও তো আছে, আর আমি একটু পার্লারে যাব, ফেসিয়াল করব, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আসলে কি বলো তো, মিনি ব্লগ বলো আর বড় ব্লগ বলো, কী করছি না করছি এগুলো তো শেয়ার করতেই হবে। তোমরা অনেকেই মজা করছো, তো কিছু করার নেই, আমার মজা করলেও কিছু করার নেই, আমার ব্লগ চ্যানেল ভিডিও তো দিতেই হবে, না হলে আমি কি প্রত্যেক দিন কোথাও ঘুরতে যাবো আর ভিডিও ছাড়বো নাকি? তো যাই হোক, তারপর দেখো পার্লার থেকে বেরিয়ে খুব খিদে পেয়েছে, চিকেন পকোড়া খেয়ে নিলাম, আর তারপরে তো বাড়ি চলে এসেছি। আর ভিডিওটা আমি বড়ও করিনি, খুব গরম আর এত কষ্ট হচ্ছিলো, তো এখানে আমি ভিডিওটা শেষ করলাম। ছোটো ছোটো ভিডিও না দিলে কেউ দেখতে চাইছে না, তো চলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা নতুন বন্ধু আমার চ্যানেলটা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। ঠিক আছে, তো চলো আজকে বাই বাই, টাটা, গুড নাইট, সবাই ভালো থাকবে। নেক্সট ব্লগের জন্য অপেক্ষা করো, আরও ভালো কিছু আসতে চলেছে, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো টাটা, বাই বাই।